ভাবুন তো, চারপাশে শুধু মরুভূমি আর সমুদ্র, জমি উর্বর নয়, পানির সংকট চরম, প্রাকৃতিক সম্পদও সীমিত। এমন পরিস্থিতিতে আপনি কি ভাববেন? নিশ্চয়ই মনে হবে সেখানে বড় কোনো দেশ গড়ে তোলা সম্ভব নয়। কিন্তু না, এমন এক দেশ আছে যারা ঠিক এই কঠিন পরিস্থিতির মাঝেই অসম্ভবকে সম্ভব করেছে। সেই দেশ হলো ইসরায়েল। ইসরায়েল বহুদিন ধরেই দেখিয়ে আসছে কীভাবে সীমিত সম্পদকে ব্যবহার করে দুর্দান্ত সব সাফল্য তৈরি করা যায়। তাদের কাছে জল নেই, তারা সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে বিশাল পরিসরে সরবরাহের ব্যবস্থা গড়ে তুলেছে। উর্বর জমি নেই, মরুভূমিকেই রূপান্তর করেছে সবুজ শস্য খেতে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়, ভূমধ্য সাগরের গভীরে। ইসরায়েলিরা সেখানে এমন কিছু করেছে যা শুনলে অবাক হয়ে যেতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সমুদ্রতল থেকে তুলেছে 7,10,00,000 ঘনফুটেরও বেশি বালি, কাদা আর শক্ত শিলা। মনে হচ্ছে এতেই শেষ, কিন্তু না। এরপর তারা আরও বড় আকারে খনন চালিয়ে গেছে। আরেক ধাপে তুলেছে 52,90,00,000 ঘনফুট উপাদান। এত বিপুল পরিমাণ মাটি আর শিলা তোলার পর এগুলোকে ফেলে দেয়নি, বরং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেছে। সমুদ্রের বুকেই তারা তৈরি করেছে কৃত্রিম ভূমি। মোটামুটি 247 একরেরও বেশি জমি তারা উদ্ধার করেছে সেখান থেকে। এখন প্রশ্ন আসতে পারে, এত বিপুল শ্রম আর এত বড় বিনিয়োগ কেন? উত্তরটা খুঁজতে হলে আমাদের যেতে হবে ইসরায়েলের আন্তর্জাতিক বাণিজ্যিক দিকে। অনেক বছর ধরেই ইসরায়েল এশিয়ার দেশগুলোর উপর নির্ভরশীল। তাদের মোট আমদানির প্রায় 1/3 আসে এশিয়া থেকে। ভাবুন, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া কিংবা জাপান থেকে আসা ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রাংশ, নানা ধরনের শিল্প সামগ্রী সবই ভেসে আসে বিশাল কার্গো জাহাজে। কিন্তু সমস্যা হলো, এত বড় কার্গো জাহাজ কোথায় ফিরবে? প্রথমেই মাথায় এসে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে ছোট্ট এক বন্দর, এলাত বন্দর। লোহিত সাগরের তীরে এই বন্দরের অবস্থান এশিয়া থেকে আসা পণ্যবাহী জাহাজগুলোর জন্য সবচেয়ে কাছে। উদাহরণস্বরূপ, চীন থেকে পণ্য বোঝাই করা হলো, জাহাজ যাত্রা শুরু করলো। তারপর জাহাজ 1000 মাইল শেষে সরাসরি লোহিত সাগরে ঢুকে এলাতেই ফিরল। দূরত্ব তুলনামূলকভাবে কম, তাই খরচও বাঁচবে। শুনতে দারুণ, তাই না? কিন্তু সমস্যাটা হলো, এলাত বন্দর আধুনিক নয়, বড় আকারের জাহাজ সামলানোর ক্ষমতা নেই, কার্গো নামানো বা তোলার সুযোগ সীমিত। ফলে যতই বাণিজ্য বাড়ুক, এই বন্দরের উপর পুরোপুরি নির্ভর করা সম্ভব নয়। এখানেই আসে ইসরায়েলের সবচেয়ে সাহসী পরিকল্পনা। তারা ঠিক করলো, যদি নতুন করে ভূমি তৈরি করা যায়, তবে সেখানে গড়ে তোলা যাবে আধুনিক সমুদ্র বন্দর, আর যা একেবারে আন্তর্জাতিক মানের। এই কারণেই কোটি কোটি ঘনফুট মাটি শিলা টেনে এনে কৃত্রিম ভূমি তৈরি করা হলো। আর এই নতুন ভূমিতেই দাঁড়াতে চলেছে বিশ্বের বিশাল অবকাঠামো, যা ইসরায়েলকে এশিয়ার সঙ্গে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করবে। এটা শুধু একটা বন্দর নয়, বরং পুরো অঞ্চলের চিত্র পাল্টে দেওয়ার মতো একটা প্রকল্প। ভাবুন তো, এখন পর্যন্ত এশিয়া থেকে আসা জাহাজগুলোকে এলাত বন্দরে ঢুকতে হতো, তারপর স্থলপথে শত শত কিলোমিটারের ভেতর দিয়ে পণ্য পৌঁছাতে হতো দেশের বিভিন্ন প্রান্তে। এতে সময় লাগতো, খরচ বাঁচত। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে জাহাজ সরাসরি ভূমধ্য সাগরের উপকূলে ফিরবে, আর সেখান থেকে পণ্য ছড়িয়ে পড়বে পুরো দেশে, এমনকি আশেপাশের দেশেও। এভাবে ইসরায়েল এক ঢিলে কয়েকটা পাখি মারছে। নাম্বার 1, সমুদ্র থেকে নতুন জমি তৈরি করে ভূখণ্ড বাড়াচ্ছে। নাম্বার 2, আধুনিক বন্দর বানিয়ে বাণিজ্যের গতি বাড়াচ্ছে। নাম্বার 3, এশিয়ার সঙ্গে সরাসরি ও শক্তিশালী বাণিজ্যিক সংযোগ তৈরি করছে। ভাবুন তো, একটা ছোট্ট দেশ যার চারপাশে সীমাবদ্ধতা আর সীমাবদ্ধতা, অথচ সেই দেশ সমুদ্রের বুক খুঁড়ে ভবিষ্যতের জন্য নতুন দরজা তুলে এনেছে। এটাই ইসরায়েলের শক্তি, যেখানে প্রতিটি সমস্যাকে তারা দেখে সুযোগ হিসেবে। পানির অভাবকে তারা বদলেছে প্রযুক্তিতে, মরুভূমিকে বদলেছে সবুজ মাঠে, আর এখন সমুদ্রকেও বদলে দিতে যাচ্ছে আধুনিক বাণিজ্যের কেন্দ্রে। এবং এই প্রকল্প প্রমাণ করে দেয়, যখন ইচ্ছা আর পরিকল্পনা একসঙ্গে মিলে যায়, তখন সমুদ্রের বুক থেকেও গড়ে তোলা যায় এক নতুন পৃথিবী।